মৌলবাদ ক্রমশ বাড়ছে, তাতে পশ্চিমবঙ্গ একদিন পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে না তো? আমাদের রাজ্যে একটা বড় সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় আছে এবং তারা একসাথে এক জায়গায় ভোট বাক্সে ভোট দেয়, সেইটার সুবিধা কিছু রাজনৈতিক দল ওঠায়। বারবার বাংলাদেশের দিক থেকে আমাদের উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য সেগুলো দখল করে নেওয়া হবে, এরকম একটা হুমকি শোনা যায়। ষড়যন্ত্র একটা আছে, বাট সেটা সেভেন সিস্টার নিয়ে নেওয়ার ষড়যন্ত্র না, সেটা হচ্ছে একটা ভারতের বিদ্বেষ এমন ভাবে ছড়াও যাতে বাংলাদেশের মানুষ সব ভুলে সেই দল যেই দল ভারতের সম্বন্ধে এরকম বড় বড় কথা বলতে পারবে তাকে ভোট দেয়। সেভেন সিস্টার নেবার তো কোনো প্রশ্নই আসে না, কারণ ভারতবর্ষ তো তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে যদি সেরকম কোনো ঘটনা হয়। কিন্তু এরা কেন বলছে? যারা বলছে তারা জানে না যে সেভেন সিস্টারকে দখল করবার জন্য কত মিলিটারি লাগবে, তত মিলিটারি বাংলাদেশের আছে কিনা। কিন্তু যারা জানে তারা এই রেটোরিকটাকে প্রশ্রয় দিচ্ছে। কেন প্রশ্রয় দিচ্ছে? যে এইভাবে সারা দেশের মানুষের একটাই হোক যে ভারত নিপাত যাক, এইভাবে যদি তারা ভোট বক্সে ভোট দেয় তাহলে আওয়ামী লীগকে ভুলে ভারত বিদ্বেষে একটা ভোট দেবে, সেইটার জন্য করছে। যদি বাংলাদেশের দুঃসাহস কখনো হয় এই কাজের দিকে এগাতে, বাংলাদেশের জিওগ্রাফি সেটাই লাস্ট দেন। ঢাকাতে যে ভারতীয় দূতাবাস আছে ওই জমিটা কিন্তু ভারতের। এবার ওখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে সে ভারতে ঢুকছে, তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের। তারা যদি সেই দায়িত্বটা ফেল করে তখন ভারতবর্ষ সেই দায়িত্বটা নিজে নেবে, দূতাবাস বন্ধ করে দেবে এবং দরকার হলে সামরিক ব্যবস্থা নেবে। আমেরিকার দূতাবাসে বোম ব্লাস্ট করে 30 জনকে একসাথে মেরে দিয়েছে, এক জায়গায় না, পৃথিবীতে বহুবার হয়েছে। আমাদের দূতাবাসেও অ্যাটাক হয়েছে, আফগানিস্তানেও আপনি দেখেছেন দূতাবাসে অ্যাটাক হয়েছে। এটা হয় এবং এটা অবাঞ্ছনীয়, কিন্তু যদি হয় তার দায়িত্বটা পুরোপুরি বাংলাদেশের এবং তাতে বদনাম বাংলাদেশেরই হবে, ভারতের হবে না। ভারত ডিফেন্ড করবে, ভারত দরকার হলে খালি করে দেবে ওই জায়গাটা এমার্জেন্সিতে, কিন্তু তার বেশি কিছু না। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।